আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফের ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন আসিফ ইকবাল। আসিফ, সমন্বিত কার্যক্রমটি কি প্রক্রিয়া হবে জানাবেন, একই সঙ্গে কখন শুরু হবে এটি? মুক্তি যেমনটি বলছিলেন, আসলে গত কয়েকদিন ধরেই যে ডেঙ্গু রোগের এবং রোগীর যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ওই সংখ্যা বৃদ্ধির প্রভাবেই কিন্তু সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেই পদক্ষেপের একটি কিন্তু সমন্বিত মশক নিধন কার্যক্রম। এই কার্যক্রমটি আসলে পরিদর্শন করতে আজকে আরমানিটোলায়, রাজধানীর আরমানিটোলায় কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ কিন্তু আসবেন। এখানে প্রথমে উনি, এখানে আমরা এখন আছি নবাব সিরাজউদ্দৌলা পার্ক আরমানিটোলার, এখানেই উনি প্রথমে এই কার্যক্রমটি পরিদর্শন করবেন এবং তারপর কিন্তু উনি এর একটু দূরে আহমেদ বাওয়ানি স্কুল আছে, ওইখানেও উনি মশক নিধন কার্যক্রমের বাকিটা দেখবেন, পরিদর্শন করবেন। এখানে আমরা দেখছি যে পরিচ্ছন্নতা কর্মীরা এই পার্কের বিভিন্ন যে ময়লা আবর্জনগুলো আছে সেগুলো পরিষ্কার করছেন এবং এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছড়িয়ে ছিটিয়ে পানি জমাট আছে, সেই পানিতে ওনারা কিন্তু লার্ভা নিধরক ওষুধ ছিটাতে আমরা দেখেছি। এবং সকাল থেকে এখানে আমরা পর্যাপ্ত যে বলা যায় পরিচ্ছন্ন কর্মীদের দেখেছি, তারা এই পার্কটি পরিষ্কার করে এখানে যে ডেঙ্গু মশার লার্ভা থাকার যে সম্ভাবনা আছে সেটি দূর করার চেষ্টা করছেন। মুক্তি, আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু ডেঙ্গুর মশার যে প্রকোপ সেটি কিন্তু বাড়ছে। গত 23 দিনে, এই মাসের 23 দিনে কিন্তু ইতিমধ্যে 50 জন ছাড়িয়েছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা, যেটি কিন্তু এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে কিন্তু সর্বোচ্চ ছিল 27 জন মৃত্যু, সেটা কিন্তু ছিল গত মাসে। কিন্তু এই মাসের প্রথম 23 দিনেই কিন্তু সেই মৃতের সংখ্যা কিন্তু 50 জনে ছাড়িয়েছে এবং গতকাল কিন্তু 24 ঘন্টায় 2 জন নতুন রোগী কিন্তু মারা যায় ডেঙ্গুতে। আর গত 24 ঘন্টায় কিন্তু 866 জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এতে কিন্তু ডেঙ্গুতে এই বছরে ডেঙ্গুর রোগীর সংখ্যা কিন্তু 12,000-এ ছাড়িয়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। তো এই যেভাবে ডেঙ্গুর প্রকোপ এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, সেই বাড়ার পরিপ্রেক্ষিতেই আসলে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। সেই কার্যক্রমের একটি কিন্তু এই সমন্বিত মশক নিধন কার্যক্রম। তো এই ছিল আমার কাছে সমন্বিত মশক নিধন কার্যক্রমের সর্বশেষ। মুক্তি। রাজধানীর আরমানিটোলা এলাকা থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল।